ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে বোট চোর, বুঝছেন? এক কথায় বলি আমার অবশ্যই ও যদি বোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরে ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরে আমরা একবার বসাইছি, আর ও কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও আমাকে আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান। বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক? ও কি বলে, দেশটা আমার বাবা স্বাধীন করছে। আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মইরা গেছে, ওর তো আগেই রাজাকার মাইরা লাইছে। 9 মাস তো আমরা স্বাধীন করলাম। আমার বাপ মা, হ্যাঁ ঠিক আছে, আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার চাচাতো দাদা। যেভাবে মারা যাক, আমার কথা শুনেন, কথা হইতাছে যে ওর বাবা যদি স্বাধীন করতো, আমার ও যে আর কেউ স্বাধীন করে নাই। ও যে বলে ওর দেশ, আর যারা স্বাধীন করছে তারাও তো বলে দেশটা সবার ভাই, দেশটা কারো বাপের না। অবশ্যই না। আপনি কথাটা শুনতেছেন না? আমার 2 বছরের একটা ছোট বোন আছে, ছোট বোন, ও রাস্তায় খেলা করে, আর ওই মেয়েটা তো বারান্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে, চোখে গুলি লাগছে। আমার বোন তো রাস্তায় খেলা করে, আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে 10-12টা করে হেলিকপ্টার যায়। একটা হেলিকপ্টার যদি আমার 2 বছরের বোন, ওর যদি বুলেট লাগে কোথাও, ও তো ওখানেই মরে যাবে। ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো, আজকে আমার বোনটা আমার আপু করে আসে, আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোট মেয়েটা, ওটা যদি আমার বোন হইতো, তাহলে আজকে আমার যে বোন হইতো, যদি আমি কি বের হইতাম না? বলেন। আমি কালকে একটা ভাইয়াকে দেখলাম, ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু, আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি। একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে, নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম? কায়েম। ওয়াইফ মারা গেছে গুলি লাইগা। সে মেন্টালি কি পরিমাণ ভাবেন, উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি, আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা গেছে। বুঝবে না কেন? আমার অনেক ভাই, আমার বড় ভাই, মানে অনেক কাছের কেউ মারা যায় না। অনেক কাছের কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত। আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে। আমার একটা ফ্রেন্ড, মানে আমার 3টা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন, কিন্তু ওনার আগে থেকে চিনি, জন্য ফ্রেন্ড বলি। তো হচ্ছে আমার কলেজের বড় ভাই, ওরা যখন 18 তারিখ প্রোটেস্টে গেছে, তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে, ওরা প্রোটেস্টে নামেও নাই। তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আছে, তো ওর সাথে একজনকে গুলি করছে, গুলির সম্পূর্ণ রক্ত, ওর সাদা টি শার্ট ছিল, ওর গায়ে লাগছে। এত ভয় পেয়েছে ও, তারপর থেকে আর প্রোটেস্টে নামে নাই, কারণ ও বাবা মার একমাত্র ছেলে। কোনো বাবা মা কি চায়? আমার এমনও হয়েছে, আমার ওই 18 তারিখ প্রোটেস্টের পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা। নিতেই পারে এটা, কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক? চায়। তার অনেকে বলে কি আমার একটাই ছেলে। আরে ভাই, একটা ছেলে হোক আর 10টা ছেলে হোক, মায়ের কোলে একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে, সেটা একটা আর 10টার কথা না। আর শেখ হাসিনা কান্না করে বলে যে আজকে হচ্ছে আমার কোল কি জানো, কোল খালি, মায়ের বুক খালি, কি হইলে আমি কি বুঝি না? আমারও বাবা মারা গেছে, বুঝলে? তুই ফায়ারের আদেশ কিভাবে দেস? তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে? তুই আর্মি নামাই দিছিস, বিজেপি নামাই দিছিস, আনসার নামাই দিছিস, পুলিশ নামাই দিছিস, তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে? আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ক্ষমা চাইতেছে, বলতেছে আগাই যান। এমনও পুলিশ দেখছি আমরা।